আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে সপ্তম অধ্যায় উদ্ভিদ বিজ্ঞানের নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায়টির সম্ভাব্য জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়াচ্ছিলাম। আজকে আমরা আরো কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন পড়ার চেষ্টা করব। আমরা প্রথমে আসছি, আমরা গতকালকে শেষ করেছিলাম সাইকাসের অংশগুলো দিয়ে। আজকে আমরা চলে আসছি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী যে অংশটি আছে, অর্থাৎ আবৃতবীজির যে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে ভাগটি, সেখানে চলে আসছি। প্রথম প্রশ্ন, যদিও এখন প্রথম যে প্রশ্নটি এটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপরে একটু বলি। এক হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ কি বা একবীজপত্রী কারা, একই যদি বলে রাখি। সেকেন্ড প্রশ্ন, দ্বিবীজপত্রী কি বা দ্বিবীজপত্রী কারা। এবং এর সাথে আরেকটি প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর পার্থক্য। আমরা এই তিনটি প্রশ্ন একসাথে পড়াচ্ছি। প্রথমত, একবীজপত্রী উদ্ভিদ কি, দ্বিবীজপত্রী উদ্ভিদ কি এবং একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। তাহলে তোমরা এখানে মাঝে মাঝে একটু ভুল করে ফেলো। একবীজপত্রী কি বা কারা, এই প্রশ্নটি আসলে তোমরা অনেক সময় ভুলে লেখো যে সকল উদ্ভিদের একটি বীজ থাকে, না, এটি নয়। আবার দ্বিবীজপত্রী মানে দুটি বীজ থাকে, এমনটি নয়। মনে রাখবা, এই যে ভাগটি, এই ভাগটি হচ্ছে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে। সুতরাং একদম সহজ কথা, একবীজপত্রী মানে কি, যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র রয়েছে। আবার বলছি, যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র রয়েছে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমনটি হচ্ছে ধান, সুপারি, নারিকেল। আবার বলছি, যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র রয়েছে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন ধান, নারিকেল, সুপারি। আচ্ছা, অন্যদিকে খেয়াল করো, দ্বিবীজপত্রী কারা। একবীজপত্রী মানে যদি হয় একটি বীজপত্র, তাহলে দ্বিবীজপত্রী মানে কি হবে, দুটি বীজপত্র। তাহলে শুধু এভাবে বলবো, যে সকল উদ্ভিদের বীজে মানে দুটি বীজপত্র রয়েছে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। আবার বলছি, যে সকল উদ্ভিদের বীজে দুটি বীজপত্র রয়েছে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। উদাহরণ আছে তোমাদের, যেগুলো তোমরা পড়ো, আম, জাম, হ্যাঁ, যেগুলো আছে সেগুলো সবগুলো দ্বিবীজপত্রী। ছোলা, মটর, এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে আমরা একবীজপত্রী উদ্ভিদ কি, দ্বিবীজপত্রী উদ্ভিদকে জানলাম। এবার আসছি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। আমরা পার্থক্যের মধ্যে 4-5টি পার্থক্য লিখব। যদি এই প্রশ্নটি যেহেতু অনুধাবনমূলক হিসেবে আসবে এই অংশে, তাহলে আমরা অনুধাবনমূলক আসলে 4টি বা 5টি বৈশিষ্ট্য লিখব। একইভাবে আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো বলবো, যদি কখনো একবীজপত্রী বা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য আসে, আমরা সেখানে এটা লিখতে পারবো। এক এক করে আসছি। তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য কি? 1 নাম্বার খেয়াল করো। প্রথম তো পেয়ে গেলাম বীজপত্র। একবীজপত্রীর বীজপত্র কয়টি? একটি। আর দ্বিবীজপত্রীর বীজপত্র কয়টি? দুটি। তাহলে প্রথম পার্থক্য পেয়ে গেলাম, একবীজপত্রী এদের বীজে বীজপত্রের সংখ্যা 1, আর দ্বিবীজপত্রী যারা, এদের বীজে বীজপত্রের সংখ্যা 2টি। 2 নাম্বার, পাতা। পাতার শিরাবিন্যাস। একবীজপত্রী উদ্ভিদের যে পাতার শিরাবিন্যাসটি,
সেই পাতার শিরাবিন্যাসটি হচ্ছে সমান্তরাল। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার সেই শিরাবিন্যাসটি জালিকাকার। আবার বলছি, একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাসটি জালিকাকার। এবার খেয়াল করো, একবীজপত্রী উদ্ভিদের মূল যেটি মূল, সে মূলটি হচ্ছে গুচ্ছমূল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল সেটি হলো প্রধান মূল। তাহলে আবার পেলাম, একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছমূল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে প্রধান মূল। আসো কাণ্ড। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, সে কাণ্ড হয় সাধারণত অশাখান্বিত এবং এর ভেতরটা অনেক ক্ষেত্রে ফাঁপা হয়, ফাঁপা। আর দ্বিবীজপত্রী কাণ্ডটি হয় নরমালি শাখান্বিত এবং ভিতরটা নিরেট হয়। এর সামান্য কিছু ব্যতিক্রম রয়েছে, বাট একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয় অশাখান্বিত, কাণ্ডের মধ্যে শাখা প্রশাখা বের হয় না, বাট দ্বিবীজপত্রী কাণ্ডটি হয় শাখান্বিত। ফুল। একবীজপত্রী উদ্ভিদের ফুল হচ্ছে ট্রাইমেরাস। আর ট্রাইমেরাস কি, এর ব্যাখ্যাটা আমরা করেছিলাম, অর্থাৎ এর পুষ্পের স্তবকগুলোর সংখ্যা হবে 3 বা 3 এর গুণিতক। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে সে পুষ্প হবে টেট্রামেরাস বা পেন্টামেরাস। টেট্রামেরাস বা পেন্টামেরাস। অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পুষ্পের স্তবকগুলোর সংখ্যা হবে টেট্রা মানে 4, পেন্টা মানে 5, অর্থাৎ 4 বা 5 এর গুণিতক 4টিও থাকতে পারে, 5টিও থাকতে পারে, আবার 4টির গুণিতক হতে পারে, আবার 5টির গুণিতক হতে পারে। তাহলে আমরা একবীজপত্রীর যদি বৈশিষ্ট্য আসে, আমরা এই 5টা এটা লিখতে পারি। কিভাবে লিখবো? একবীজপত্রী বীজপত্র সংখ্যা 1টি, পাতা শিরাবিন্যাস সমান্তরাল, মূল গুচ্ছমূল, কাণ্ড অশাখান্বিত, ফুল ট্রাইমেরাস। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বীজপত্র সংখ্যা 2টি, পাতা শিরাবিন্যাস জালিকাকার, মূল প্রধান মূল, কাণ্ড শাখান্বিত, ফুল টেট্রামেরাস বা পেন্টামেরাস। যেভাবে আসুক না কেন, যদি এক্সামে পার্থক্য আকারে আসে তারপর আমরা লিখতে পারবো, আর যদি বৈশিষ্ট্য আকারে আসে তারপর আমরা আশা করছি লিখতে পারবো ইনশাআল্লাহ। এবার আমরা চলে আসছি এর পরবর্তী যে অংশটি আমাদের বইতে রয়েছে গোত্র পরিচিতি, সেখানে চলে আসছি। গোত্র পরিচিতির মধ্যে প্রথম কয়েকটি সম্ভাব্য আমরা জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন পড়াচ্ছি। 1 নাম্বার প্রশ্ন ওই অংশে, আমাদের এখানে 4 নাম্বার প্রশ্ন। এক হচ্ছে পুষ্পপুট কি? পুষ্পপুট কি? এর আরেকটি নাম আছে টেপাল। পুষ্পপুট হচ্ছে যদি কোনো ফুলের বৃতি, দেখো বৃতি হয় সবুজ বর্ণের, দল হয় কালারফুল। যদি কোনো ফুলের বৃতি এবং দলকে পরস্পর থেকে আলাদা করা না যায়, আবার বলছি, যদি কোনো ফুলের বৃতি এবং দলকে পরস্পর থেকে আলাদা করা না যায়, অর্থাৎ তারা একসাথে হয়ে যায়, একসাথে অবস্থান করে, তখন তাকে বলা হয় পুষ্পপুট। আর একইভাবে খেয়াল, দলের যেমন প্রত্যেকটি অংশকে বলে দলাংশ বা পাপড়ি, বৃত্তির যেমন প্রত্যেকটি অংশকে বলে বৃত্তাংশ, একইভাবে পুষ্পপুটের প্রত্যেকটি অংশকে বলা হয় টেপাল। আর টেপাল হচ্ছে পুষ্পপুটের প্রত্যেকটি অংশকে বলা হয় টেপাল। মনে হয় পেটাল না, পেটাল আর টেপাল পার্থক্য হচ্ছে, পেটাল কিন্তু হচ্ছে পাপড়ি, আর টেপাল মানে হচ্ছে পুষ্পপুটের প্রত্যেকটি অংশ। সুতরাং খেয়াল করো, পুষ্পপুটের প্রত্যেকটি অংশকে বলা হয় টেপাল, আর পুষ্পপুট হচ্ছে যদি কোনো ফুলের বৃতি এবং দলকে পরস্পর থেকে আলাদা করা না যায়। এখন দেখো, ঠিক এখানে আরেকটি প্রশ্ন হতে পারে তোমাদের,
সেটা হচ্ছে পুষ্পপুট হতে পারে দুই রকম, এক হচ্ছে বৃতি সদৃশ আর হলো দল সদৃশ। এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে যে বৃতি সদৃশ পুষ্পপুট কি অথবা দল সদৃশ পুষ্পপুট কি, যদি আমরা এভাবে ভাবতে চাই তখন বলবো এভাবে। যদি বলে বৃতি সদৃশ পুষ্পপুট কি, তখন প্রথম বলবো পুষ্পপুট হচ্ছে যদি কোনো ফুলের বৃতি এবং দলকে পরস্পর থেকে আলাদা করা না যায় তখন তাকে বলা হয় পুষ্পপুট। এই পুষ্পপুটটি হতে পারে দুই রকম, যদি সেটা হয় বৃতি বা সবুজ বর্ণের তখন সে পুষ্পপুটকে বলা হয় বৃতি সদৃশ পুষ্পপুট। আর যদি সে পুষ্পপুটের দল মানে কালারফুল সবুজ ব্যতীত অন্য বর্ণের হয় তখন তাকে বলা হয় দল সদৃশ। অর্থাৎ যদি সবুজ হয়, সবুজ যেহেতু বৃতি আর সবুজ বর্ণের হলে তখন সে পুষ্পপুটকে বলা হয় বৃতি সদৃশ পুষ্পপুট। আর যদি সেটি হয় কালারফুল সবুজ ব্যতীত অন্য বর্ণের দলের মতো কালার তখন বলে তাকে দল সদৃশ পুষ্পপুট। গেল। এবার প্রশ্ন আসছে 6 নম্বর প্রশ্ন, অমরা কি? অমরা একেবারে সহজ উত্তর। এই প্রশ্নটি এখানে আমরা যতগুলো প্রশ্ন পড়ালাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অমরা। অমরা কাকে বলে? মনে রাখবেন যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি, আবার বলছি যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে। যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? অমরা। এবং একটা কাজ করে তারা মূলত যখন এই ভ্রূণটি বৃদ্ধি প্রাপ্ত হয় তখন অমরা বা প্লাসেন্টা যেটা একই, সেই প্লাসেন্টা বা অমরা মাধ্যমে তারা নিউট্রিয়েন্ট পায়। সুতরাং এভাবে লিখতে পারি, আমরা চাইলে দুভাবে লিখতে পারি, যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় এবং যে টিস্যুটি বৃদ্ধিরত ভ্রূণের পুষ্টি যোগায় তাকে অমরা বলে। এক্ষেত্রে যেহেতু এটি জ্ঞানমূলক প্রশ্ন সুতরাং আমরা এটি লিখলো নাম্বার পেয়ে যাব, যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে। তারপর যদি তোমরা জানো তোমাদের বইতে আছে অক্ষীয় অমরা বিন্যাস, হ্যাঁ, আবার মূলীয় অমরা বিন্যাস, মূলত আমাদের এই দুটি তোমাদের সিলেবাসে যে দুটি গোত্র আছে তার মধ্যে রয়েছে। তো আমরা পেলাম অমরা হচ্ছে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে। এই অধ্যায়ে আরো কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, যেগুলো হলো মাতৃ অক্ষ কি, পুষ্প প্রতীক কি, পুষ্প সংকেত কি, পুষ্প প্রতীক অঙ্কনে অমরা মাতৃ অক্ষ প্রয়োজন কেন, অধিগর্ভ কি, অধগর্ভ কি, আমরা ইনশাআল্লাহ ওই প্রশ্নগুলো আগামী ক্লাসে পড়াবো। তো আজকে 6টা প্রশ্ন পড়লাম, গত ক্লাসে পড়েছি 5টা 11টা, তার আগে ক্লাসে বোধহয় 9টা। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারটি শেষ করব। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং নোট করবে, মনে রাখবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অমরা কি। তাহলে আমরা আবার বলছি কি কি পেলাম, একবীজপত্রী কারা বা কাদেরকে বলে, দ্বিবীজপত্রী কাদেরকে বলে, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, এবং এখান থেকে ক্যারেক্টার পেলাম পুষ্পপুট কি, টেপাল কি, বৃতি সদৃশ এবং দল সদৃশ পুষ্পপুট বলতে কি বোঝা, অমরা কি। তো শিক্ষার্থী আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।